যেটা বলতেছিলাম, দেখেন আমরা জাস্ট নর্মালি লরেম ইপসাম পোস্ট করছিলাম আপনাদের দেখানোর জন্য যে আমরা পোস্টের সাথে প্রপারভাবে কিওয়ার্ডগুলো ইউজ করব। ঠিক আছে, দুইটা তিনটা, কারণ আমাদের এইখানে টুইটারে আমরা ইসে যেরকমের অনেক কিছু লিখতে পারি, পোস্ট শেয়ার করতে পারি, কিন্তু টুইটারে কিন্তু আমাদের অনেক কিছু লেখা বা অনেক কিছু পোস্ট করার জন্য নাই। এইখানে হচ্ছে আপনার খুবই লেখা ওয়ার্ড খুবই সীমিত। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট একটা ওয়ার্ডের লিমিট থাকে 222 ক্যারেক্টার সম্ভবত, এখন কত এরকমের হবে। এর বাইরে আমরা লিখতে পারি না। ঠিক আছে, টুইট করতে পারি না। এখানে এক একটা, যেমন ফেসবুক আমরা বলি স্ট্যাটাস, এখানে হচ্ছে টুইট। টুইট করার ক্ষেত্রে অবশ্যই ক্যারেক্টার লিমিট আমরা খেয়াল রাখবো, আর হচ্ছে সাথে হচ্ছে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমরা ইউজ করব, কারণ কিওয়ার্ড ইউজ না করলে আপনি পোস্ট দিলে আপনার ভিউ পাবেন না। যেহেতু আপনার দেখেন আমার ফলোয়ার কিন্তু মাত্র, আমার কোনো কিন্তু ফলোয়ার নাই, মাত্র একটা ফলোইং, মানে আমি একজনকে ফলো করছি, আইসিসি, সেটা হচ্ছে আইসিসি, আমাদের কোনো আইডি না, একটা পেজ। আমার কিন্তু কোনো ফলোয়ার নাই, তারপরেও আমার দেখেন 16টা 18টা, এটা 18টা ভিউ হয়েছে, এটা 16টা ভিউ, 12টা ভিউ হয়েছে, এটা 18টা ভিউ হয়েছে। ঠিক আছে, এইমাত্র 16টা দেখছিলাম, আমাদের 2টা বাড়ছে, এগুলো 10টা দেখছিলাম হয়েছে। এই, ঠিক আছে, তো দেখা যায় এরকমের আপনার ভিউ কিন্তু আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, তো এইটার জন্য আমাদের এই কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। তো আমরা যেটার জন্য পোস্ট করব, যেমন আমরা মার্কেটিং এর যে টপিক, আর কিভাবে আমরা পোস্ট করব, ইমেজ গুলো কোথায় পাবো সেটাও আমাদের দেখানো হয়েছিল। ঠিক আছে, আমরা ফেসবুক থেকে আমাদের রিলেভেন্ট কি ইমেজ গুলো আমরা নিয়ে আমরা পোস্ট করতে পারি, যাতে আমরা পোস্ট যদি তৈরি করতে না পারি, বা ক্যানভা থেকে আমরা নিতে পারি, ক্যানভায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে মার্কেটিং নিয়ে। ঠিক আছে, অথবা যদি আমরা হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং টিপস, মানে এখানে আমরা গাইডলাইন মূলক পোস্ট দিব। তো এখানে সুন্দর সুন্দর ব্যানার আছে, ডিজিটাল মার্কেটিং কি কি এটা আছে, একটা আমরা দেখাই, একটা আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং, হোয়াট আর দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস, 5টা টিপস দেওয়া আছে। এটা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর কতগুলো সেক্টরের নাম দেওয়া আছে, এরকমের। এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং টিপস লেগে সার্চ অনেক ধরনের, এই যে 5 ডিজিটাল মার্কেটিং টিপস, দেখেন নিচে, এটা যে যেখান থেকে পোস্ট করছে সেই নিচে নামটা আমরা ক্রপ করে নামটা বাদ দিয়ে দিতে পারি, আমরা পোস্ট করব। একটা টিপস, একটা দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর গুলা, 7 বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস ফর স্টার্টআপ। উপর আপনি এই যে এখানে লেখাই আছে, এরকম পোস্ট দিতে পারেন। এই যে ডিজিটাল মার্কেটিং টিপস স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি নিয়ে পোস্ট দিতে পারেন। আবার হচ্ছে যখন আপনি ডিজিটাল, আবার যদি ফেসবুক মার্কেটিং নিয়ে দিতে চান, ফেসবুক মার্কেটিং টিপস, ফেসবুক মার্কেটিং 7 স্ট্র্যাটেজি গুলো আইসা পড়ছে। আপনার কিছু কিন্তু লিখতে হবে না, শুধু দেখবেন অন্য কোনো ইসের লোগো আছে কিনা, আপনি যে এটা দিবেন। ফেসবুক মার্কেটিং স্টাস স্ট্যাটাস, ঠিক আছে, এখান থেকে স্ট্যাটাসটা আপনি নিয়ে করতে পারেন। এখানে যেগুলো আছে কোনোটাই তাদের অফিসিয়াল অন্য কোনো প্রতিষ্ঠানের লোগো নাই, যেগুলো অন্য কোনো প্রতিষ্ঠানের লোগো নাই এইগুলো ইউজ করবেন। দেখেন হাউ টু ম্যাচ ফেসবুক মেট্রিক্স টু বিজনেস গোল, এরকম এগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, পোস্ট দিতে পারেন, আপনি যে রিলেভেন্টের সেটা হচ্ছে ই করলে অনেক রকমের অনেক পিকচার পাবেন। আপনি একটা পিকচার দৈনিক এখান থেকে একটা একটা পিকচার নিয়ে আপনি ই করেন। জি, এটা তো আপনি ই করতেছেন না, এটা জাস্ট আপনি মার্কেটিং পোস্ট করতেছেন, এখানে পোস্টের সাথে কপিরাইটের তো কোনো ইস্যু নাই। কারণ আপনার কপিরাইটটা কখন আসবে, যখন আপনি মনিটাইজেশনের কথা বা ই করবেন তখন, এছাড়া তো কপিরাইটের কোনো ইস্যু নাই। এটা তো আপনি, এটা পেজ তো, আইডি তো আর মনিটাইজ করতেছেন না, বা এখান থেকে আপনি ইনকাম করতেছেন না। আর মনিটাইজের জন্য ইনকামের বিষয় হচ্ছে আপনার ভিডিও দরকার। ঠিক আছে, আর কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট কপিরাইটের যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি কার্যকর, কারণ ওয়েবসাইটে কন্টেন্টের বেস করে আপনার মনিটাইজেশন আছে। কিন্তু ফেসবুক বা টুইটার বা আদার যে সোশ্যাল মিডিয়া, এখানে আপনার এরকমের কোনো ইস্যু নাই, কারণ এটা আপনি মনিটাইজেশন করতেছেন না, তাই না? বিষয়টা কি বুঝতে পারছেন? যদি কোনোটা না বুঝেন বলবেন, আপনাদের অনেক রিসোর্স আমি দিয়ে দিচ্ছি।
হচ্ছে আপনার পিন্টারেস্ট আছে। পিন্টারেস্ট যদিও আমাদের কোর্সে ক্লাসে আজ আমি দেখাবো, আমার খেয়াল ছিল না দেখে এটা দেখানো হয় না। হ্যাঁ, পিন্টারেস্টে সরি বিজনেস পিন্টারেস্ট পিন্টারেস্টে আপনি সুন্দর সুন্দর ইমেজ পাবেন। আপনি আইডিয়া নেয়ার জন্য কিছু কিছু ইমেজ আছে ডাউনলোড হয় না, যেগুলো হচ্ছে ডব্লিউপিইবি ফাইল, ঠিক আছে, ওটা হচ্ছে ওয়েব ফাইল যেটা, ওইগুলো ডাউনলোড হয় না, ওইগুলো আপনি স্ক্রিনশট নেবেন। আপনাদের স্ক্রিনশটের জন্য আমি একটা দিয়েছিলাম লাইট শট, অথবা আপনি হচ্ছে এই যে উইন্ডোজ বারে উইন্ডোজ মানে বাটনে ক্লিক করার পরে স্ন্যাপিং টুল লিখতে পারেন, স্ন্যাপিং টুল থেকে আপনার স্ক্রিনশট নেওয়া যায়। এই যে পিন্টারেস্ট, হ্যাঁ, কিছু কিছু ইমেজ আছে ওটা হচ্ছে ডাউনলোড হয়, ডাউনলোড হলে ডব্লিউপিইবি ফাইলে ডাউনলোড হয়, যেটা আপনার এখানে ইমেজ আকারে শো করবে না, ঠিক আছে। দেখেন আপনার এই ইন্টারেস্ট, হ্যাঁ ওটা হচ্ছে ডব্লিউপিইবি ফাইল, তো অনেক ধরনের ফরম্যাট আছে আপনার ইমেজের ভিডিওর অনেকগুলা ফরম্যাট আছে, ঠিক আছে। এর ভিতরে ডব্লিউপিইবি ফরম্যাট একটা, যেমন জেপিজি, পিএনজি, এরকম অনেক ধরনের ফরম্যাট আছে। তো এর জন্য ডব্লিউপিইবি হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট ভার্সনের জন্য। তো ওইটা দেখা যায় যে আপনার হচ্ছে ইমেজ আকারে আপনি দেখতে পারবেন না, বাট কোনো ওয়েবসাইটে যদি আপনি ইনপুট করেন তখন এটা শো করবে, বা এইচটিএমএল আকারে শো করবে। ওটা হয়তো যাদের এইচটিএমএল বা ডেভেলপমেন্টের টুকটাক যারা ঘাটাঘাটি করেন তারা ওইটা বুঝবেন। এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। যেটা বলতেছিলাম পিন্টারেস্টে, পিন্টারেস্টে আমরা এইখানে দেখেন, পিন্টারেস্টে এখানে আপনি এই যে এক্সপ্লোরে গেলে আপনি এখান থেকে যদি ডিজিটাল মার্কেটিং লেখেন অনেক সুন্দর সুন্দর আপনি ভিডিও পাবেন, ইমেজ পাবেন। এখানে যদি আমরা ডিজিটাল এই যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লেখে সার্চ দিলে দেখবেন অনেক সুন্দর সুন্দর এই যে ডিজিটাল মার্কেটিং এর অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, লেখা আছে, পোস্ট আছে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং পোস্ট লেখা সার্চ দেই, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং পোস্ট পাচ্ছেন, এখানে দেখেন এই সুন্দর সুন্দর এই বিজনেস উইদাউট ডিজিটাল মার্কেটিং, ইজ লাইক ফিশ উইদাউট ওয়াটার। এগুলো কিন্তু আপনাদের নিজেদের মার্কেটিং এর জন্য খুব এই ইমেজগুলো কাজে লাগবে। ইমেজগুলো আপনি এখান থেকে যে এখানে আপনার অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে সেভ ইমেজ, আপনার অ্যাকাউন্ট লাগবে, এখানে অ্যাকাউন্ট খুলে আপনার ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড ইমেজ, আচ্ছা অ্যাকাউন্ট ছাড়াও ডাউনলোড হচ্ছে, আগে হইতো না, এখন আপডেটের কারণে এই যে থ্রি ডটে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ছাড়াও ডাউনলোড করে নিতে পারতেছেন। এই যে ঠিক আছে। তো এই ধরনের আপনি এইখান থেকে দেখেন এই ইমেজ, এরকমের ইমেজগুলো আপনি করতেছেন। এখানে দেখেন এই যে অন্য একটা কোম্পানি আছে, আপনি এখান থেকে যে ক্রপ করে একটু বাদ দিয়ে দিলেন, বা যদি আপনি ক্যানভাতে এডিট করতে পারেন এটা নিয়ে উপরে একটা শ্যাডো দিয়া, তাহলে এখানে আপনার ফোন নাম্বারই দিয়ে দিলেন, অথবা এখান থেকে আপনি কাইটা দিলেন, ঠিক আছে। কাটাটাও ইজি, আমি কাটাটাও দেখাই দিচ্ছি। দেখেন এইখানে আমাদের হচ্ছে এই যে ইমেজটা, এটা যদি আপনি এখান থেকে ক্রপ করতে চান বা এডিট করতে চান, এখান থেকে এডিট আছে, এখানে কর্নার এডিট, ইমেজটা ওপেন করলে এরকম কর্নার আপনি এডিট পাবেন, ঠিক আছে। তো এডিট পেলে একটু টাইম নেবে, টাইম লেগে ক্রপ একটা সাইন আছে,
এখান থেকে সরাসরি আপনি যে ইডের প্রিন্টে দিয়ে এডিট করতে পারবেন। এখান থেকে এডিট হওয়ার কথা, মানে লোড এত লোড নেওয়ার তো কথা না। কিন্তু আপনি ক্রোমের একটা সাইন পাবেন, যদি এটা আসতে দেরি হয়, এখান থেকে আপনি না বোঝেন, তাহলে ওপেন উইথ পেইন্ট এখান থেকে দিবেন। এখান থেকে আপনি যে পেইন্ট এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। এই দেখেন এই যে ক্রপের সাইনটা চলে আসছে এখান থেকে। এই যে এটা জাস্ট আপনি এই যে লেখাটার উপরে উঠাই দিলেন, এই দেখেন ক্রপ হয়ে গেছে। ঠিক আছে। আর এখানে যদি আপনি লিখতে চান, আপনার হচ্ছে এখানে যে পেন থেকে আপনি আপনার ইগুলার ফোন নাম্বারটা এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে। আপনার ইসের এই যে এখান থেকে এটা হচ্ছে আরো ভালো হয়, আপনি এটাকে ক্যানভাতে ওপেন করে ক্যানভা থেকে আপনি ডিজাইনটা আরো করেন। তো এটি করার পর এখান থেকে আপনি যদি সেভ দেন, এই যে সেভ হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে সেভ দিছি, এই যে উপরে সেভ আইকন, অথবা ফাইল থেকে আপনি সেভে দিবেন বা কন্ট্রোল এস দিবেন। দেখবেন এখন যদি আমরা এই দেখেন এখন কিন্তু আমাদের এখানে যে নিচে এটা নাই, আর এখানে নিচে এটা নাই, চলে গেছে। এরকম আপনি এটা কাইটে নিতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হয়। ঠিক আছে। এখান থেকে আপনি যে ডিজাইন লেখা সার্চ দিবেন, যা লেখা সার্চ দিবেন, সেই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখানে। টিপস ইউ নিড টু নো, আর এখানে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, টিপস ইউ নো, কি কি কন্টেন্ট মার্কেটিং এর জন্য জানা দরকার। উপরে এবং নিচ থেকে আপনি একটু ক্রপ করে নিলেন, কারণ দেখা যায় আপনারা তো ডিজাইনার না, আপনারা তো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন, যেহেতু আপনার পার্সোনাল পোস্টের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে এখানে কপিরাইটের কোনো ইস্যু নাই। ঠিক আছে। আপনি কি কি এখানে সার্ভিসে দেখেন সার্ভিসগুলোর লিস্ট আছে, আপনি এরকমের পোস্ট দিতে পারেন আপনার সার্ভিস, আবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিচ থেকে এবং উপর থেকে লোগোগুলো কাইটে দিলেন। ঠিক আছে। হুম। এখান থেকে আপনারা এগুলো নিয়ে করবেন। আর আমরা যেটা ছিলাম পিন্টারেস্ট, টাইম পরবর্তীতে আরো ডিটেলস দেখাই দেবো কিভাবে এখান থেকে ছবি পোস্ট করবেন, পিন করবেন। আপাতত হচ্ছে আপনার এখান থেকে ছবিগুলো নিয়ে কন্টিনিউয়াসলি, কারণ দেখা যায় একটা ছবি নিলে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনার পেজে, টুইটারে করতে পারতেছেন, লিঙ্কডইনে করতে পারতেছেন, ইনস্টাগ্রামে করতে পারতেছেন। ঠিক আছে, সবগুলো এসে করতে পারতেছেন। এরপরে আসেন দেখেন আমরা যে টুইটারে ছিলাম, টুইটারে আমাদের হচ্ছে আমরা হচ্ছে পেইড মার্কেটিং কিভাবে টুইটারে করব, কারণ সবগুলো প্ল্যাটফর্মই আপনাদের আছে। ঠিক আছে। পেইড মার্কেটিং এর একটা বিষয় আছে। এখান থেকে দেখেন আমরা হচ্ছে business.x.com এ আমরা যদি যাই, এখান থেকে দেখেন আমাদের এই যে লগ ইন করা আছে, এখান থেকে যে গেট স্টার্টেড, ইনক্রিজ সেলস উইদাউট এক্স অ্যাডস, উইথ এক্স অ্যাডস। ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে গেট স্টার্টে দিব। ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ ইউর আরওআই উইথ এআই প্যাশন। এখান থেকে লোকেশনগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমাদের লোকেশন হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশ, ক্রিয়েট ইউর অ্যাড, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, কারণ এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনাদের জন্যই খোলা হয়েছিল, আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে হচ্ছে আপনার লোকেশন, আপনি কোথায় টার্গেট দেখেন, অটো টার্গেটিং। এখান থেকে এগুলো কিন্তু এই পাশে দেখাচ্ছে, এই যে আমরা আগে হচ্ছে বাই বাই উপরে লেখা থাকতো, এগুলো হচ্ছে পাশে জাস্ট এগুলো। এই যে এখান থেকে আপনি ফ্রি অ্যাড ক্রেডিট নিতে পারবেন। কত ফ্রি অ্যাড ক্রেডিট আগে একটু দেখে নিই।
ফ্রি অ্যাড ক্রেডিটের জন্য ওদের হচ্ছে পেইড যে মেটা ভার্সনটা আছে, পেইড মেটা বা প্রিমিয়াম মেটা ভার্সনটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটার জন্য হচ্ছে আপনার হিউজ অ্যামাউন্ট, পার মান্থ 18,000 টাকা, 18,500 টাকা আপনি পার মান্থ $2,500 ইউজ করতে পারবেন। এবং ভেরিফাইড থাকবে। তো আমরা ওদিকে না যাই, আমরা নর্মালি আমাদের যেখানে ছিলাম। তো আমরা হচ্ছে পেমেন্টে আপাতত না যাই, আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা নামটা দিতে পারবো। ধরেন হচ্ছে সেলসের এখানে আপনি কি জন্য অ্যাডটা রান করবেন, অবজেক্টিভ দেখেন, ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। হচ্ছে অ্যাওয়ারনেসে হচ্ছে আছে রিচ, কনসিডারেশনে আছে ভিডিও ভিউজ, প্রো রোল ভিউজ, অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট। আর কনভারসেশন আছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট, সেলস, কিওয়ার্ডস। তো আপনি যদি সেলসের জন্য দেন সেলস, ওয়েবসাইট ট্রাফিকের জন্য ওয়েবসাইট ট্রাফিক। এটা নর্মালি এখানে সেলস করা আছে, সিলেক্ট করা আছে, এটা দিলাম। এরপর হচ্ছে পেমেন্ট, আমাদের যেহেতু ক্রেডিট নাই, ঠিক আছে, পেমেন্ট ইস্যুটা এখানে এলিজেবল। তো আমরা আপাতত হচ্ছে যেহেতু পেমেন্টের নাই, আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে অটো টার্গেটিং। ঠিক আছে, অটো টার্গেটিং লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, আপনি যদি আরো স্পেসিফিক লোকেশন দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। যদি ধরেন আমরা পটুয়াখালী দিতে চাই, কান্ট্রি ওয়াইজ আসছে লোকেশন। বাংলাদেশের স্পেসিফিক সিটিগুলো পাচ্ছে না, কিন্তু দেখেন অন্যান্য কান্ট্রির সিটিগুলো কিন্তু আছে। এই যে সিটি অফ লন্ডন, এই যে রিজিয়ন স্টেট, সিটি অফ, এই যে এখানে যে সবগুলো কিন্তু আসছে। তো এটা হচ্ছে টুইটারটা মূলত বাইরের কান্ট্রিতে বেশি ইউজ হয়, তো এই কারণে আপনার স্পেসিফিক বাংলাদেশ এখন হচ্ছে হয়তো ওরা করে নাই। ইন্দোনেশিয়া, ইয়ে আয়ারল্যান্ড, সবগুলো স্পেসিফিক সিটিগুলো, যে সিটিগুলো দেওয়া, সিটি অফ লন্ডন, সিটি অফ সল্ট লেক সিটি। ঠিক আছে, এখান থেকে পাবেন। তো আমাদের যেহেতু কান্ট্রি দেওয়া আছে, যেগুলো সিটি, যেসব দেশে এখন পর্যন্ত এটা অ্যাভেলেবেল, মানে এটা একেবারে স্পেসিফিক লোকেশন ওয়াইজ পাবেন না, ওইসব কান্ট্রিতে শুধু মানে দেশ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ চালাইতে হবে অ্যাডগুলো। কিন্তু তো এখানে আপনি অ্যাড চালাইতে চান টুইটারে, ওভারঅল বাংলাদেশ, এখানে ফেসবুকে যেরকম আমরা হচ্ছে যেমন বাংলাদেশ একেবারে স্পেসিফিক করতে পারতেছি, পটুয়াখালী সরকারি কলেজ এরকমের 10 মিটার, 5 কিলোমিটার, ওইটা এখানে এভাবে আপনি দিতে পারবেন না। এখানে দেশ ওয়াইজ দিতে হবে। আর হচ্ছে কি, যেগুলো হচ্ছে রিনাউন্ড সিটি, ওই সিটিগুলো আপনি এখানে পাবেন, যেগুলো ওরা ইন্টিগ্রেট করে দিছে। এরপর হচ্ছে এখানে আপনার জেন্ডার, ম্যান ওম্যান, ঠিক আছে। আর এইজ, আপনি ম্যানও দিতে পারেন, ওম্যানও দিতে পারেন, এনিও দিতে পারেন, যে কোনো জেন্ডার। আর এইজ হচ্ছে আপনার যদি এইজের কোনো রেঞ্জ থাকে তাহলে আপনি রেঞ্জ অনুযায়ী দিতে হবে, আর অথবা অল, সকল শ্রেণীর। আর যদি রেঞ্জ অনুযায়ী দিতে চান, সর্বনিম্ন হচ্ছে 18, সর্বোচ্চ হচ্ছে 54 দেওয়া আছে, এবং এর উপরে 54 পর্যন্ত আপনার লিমিট দেওয়া আছে, এবং তার উপরেও যদি এন্ড আপ, এবং তার উপরে যতদূর আপনি দিতে চান। এই এখানে 6 বছরের গ্যাপ আছে, 10 বছর, 19 বছর আর কি এরকমের। তো এটা দেওয়ার পরে আপনি হচ্ছে নেক্সট, এখানে অল দিয়ে দিই। এখানে দেখেন আমাদের এস্টিমেট অডিয়েন্স কিন্তু দিয়ে দিছে, এটা অটো টার্গেট করে দিতেছে এই যে এআই এর মাধ্যমে। এটা আগে যখন এআই এর আগে এরকম ছিল না, স্পেসিফিক ছিল, এখন এই যে অটো হয়ে গেছে, তো এআই এর কারণে। এখানে হচ্ছে আপনার দেখেন 1.5 মিলিয়ন থেকে 1.7 মিলিয়ন। ঠিক আছে,
হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি কতটা ইনভেস্টমেন্ট করতেছেন তার বিপরীতে আপনার কি আসবে সেটা। এখানে হচ্ছে দেখেন আপনি কত ইসের অ্যাড চালাবেন, ডেইলি বাজেট কত হবে। আমরা ডেইলি বাজেট হচ্ছে ধরেন $10 দিতে পারি। এখানে হচ্ছে পারচেস ট্র্যাকার, আপনি এখানে কি দিবেন, পারচেস ট্র্যাকার দিবেন না ডাউনলোড ট্র্যাকার, টু কার্ট ট্র্যাকার, লিড জেনারেশন, আপনি কি চাচ্ছেন। তো আমরা যদি পারচেস ট্র্যাক করতে চাই, আমরা যেমন ফেসবুকে কনভারসেশন এপিআই অ্যাড করছিলাম পারচেস যারা যারা পারচেস করতেছে তাদেরকে, তাহলে আমরা পারচেস ট্র্যাকার দিব। কস্ট, টার্গেট কস্ট পার অ্যাকশন, আপনি সিপিএ টার্গেট কত দিতে চাচ্ছেন। আপনার এইখানে ধরেন আমরা যদি এখানে $10 দিই, আমাদের পার ডলার একটা যদি সেল দরকার, তাহলে কস্ট পার অ্যাকশন আমরা $1 দিতে পারি। হ্যাঁ, এরকমের যদি হয়, ডেইলি বাজেট যদি আমাদের 10টা হয়, ডেইলি বাজেট যদি আমাদের $10 হয় এবং কস্ট পার অ্যাকশন যদি আমাদের $1 হয়, তাহলে আমাদের উইকলি 70টা সেল আসবে। আমাদের এইখানে যদি আমরা কমাইয়াও দিতে চাই, যে ধরেন হচ্ছে আমাদের 50 পয়সা থাকবে, তাহলে হচ্ছে 140টা পার্সেস সপ্তাহে আসবে। ফর এভরি 5 ইন অ্যাড স্পেন্ড এম টু ডেলিভার অন পার্সেস, মানে একটা বিক্রির জন্য আমাদের 0.5 অর্থাৎ $1 হাফ 50 সেন্ট ইউজ করা হবে। ঠিক আছে, তো এখন আপনার প্রোডাক্ট বুঝা যে আপনি কোন প্রোডাক্টে অ্যাড চালাইতেছেন, এই প্রোডাক্টে আপনার সাধারণত কি পরিমাণ, এটা আপনি ফেসবুক থেকে একটা আইডিয়া নিতে পারেন। কারণ ফেসবুকে আপনার এখানে টার্গেট সিপি, আপনার সিপিএটা আপনার এখানে টার্গেট করে দিতে হয়, ওইখানেও টার্গেট করার অপশন আছে, বাট সাধারণত এখানে আমরা টার্গেট করে দেই না, সাধারণত এখানে আমরা টার্গেট করে দেই না। ঠিক আছে, ওইখানে তো আপনি ওইখানে দেখা যায় যে যদি আপনি ফেসবুক অ্যাড চালান, তো সেক্ষেত্রে ওইখান থেকে কি রকমের আসে। আপনার প্রোডাক্ট যদি আপনার ডেইলি নেসেসারি প্রোডাক্ট হয়, ঠিক আছে, তাইলে আপনার সিপিসি রেট নর্মালি কম হবে। আর যদি আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট হয়, তাইলে আপনার বেশি হবে, সিপিসি রেট একটু বেশি হবে। এটা আপনি প্রোডাক্ট দেখে একটা আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট। যদি ল্যান্ডের বিজনেস হয়, তাহলে নর্মালি আপনার $1 পার সিপিসি থাকবে, এটা স্বাভাবিক ল্যান্ডের বিজনেস হইলে। আবার আপনার যদি ডেলি নেসেসারি প্রোডাক্টগুলো হয়, কসমেটিক্স প্রোডাক্টগুলো হয়, সেক্ষেত্রে দেখা যায় 20 সেন্ট 10 সেন্টও থাকে অনেক সময়। হ্যাঁ, 10 সেন্ট 15 সেন্ট বা তার নিচেও অনেক সময় থাকে। জাস্ট এটা আপনার একটা আইডিয়া করে দিতে হবে। এরপর নেক্সটে যাবেন। এটা হচ্ছে আপনার এই যে আপনি এখানে হচ্ছে সিঙ্গেল ভিডিও ইউজ করবেন নাকি আপনার ক্যারোসেল, আপনার ইমেজ ইউজ করবেন। ক্যারোসেল হচ্ছে আপনার পাশাপাশি যে অ্যাডগুলো আসবে একটার পর একটা, মানে পাশাপাশি স্লাইড আকারে। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড আকারে, আপনি সর্বনিম্ন 2টা ইমেজ অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 6টা। আর ফেসবুকে সর্বোচ্চ 8টা অ্যাড করা যায়। আর এখানে সিঙ্গেল মিডিয়া হচ্ছে আপনি সিঙ্গেল একটাই। ঠিক আছে, তো এখানে ইমেজ আপনি এখান থেকে আমরা ব্রাউজ করি জাস্ট আমরা দেখানোর জন্য। না, এইটা এই ইমেজটা আমরা দিয়ে দিলাম দেখানোর জন্য জাস্ট। টু স্মল, এটা অনেক ছোট হয়ে গেছে ইমেজটা, নাকি নিবে না। এই যে ক্রিয়েট সেমিনার, এইটা আমরা দিয়ে দিলাম। আমরা সেভ দিয়ে দিলাম। হুম, এটা আমরা কনফার্ম দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এই যে হেডলাইনটা লিখে দিতে হবে, মানে আমাদের যে লেখাগুলো আমরা সাধারণত উপরে লিখি, ক্যাপশন বলি। এরপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আমাদের ওয়েবসাইট বা আমরা যেটা হচ্ছে পার্সেসের জন্য যে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওই লিঙ্কটা এখানে আমাদের দিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের ক্যাপশনটা দিতে হবে, আমরা ক্যাপশনটা লিখে দিলাম।
লিখে দিলাম, ঠিক আছে। এই যে ক্যাপশন এখানে এই যে লেখা আসছে, এই যে এখানে, আর এই হট হ্যাপেনিং এখানে হচ্ছে ক্যাপশন লিখতে হবে। এটা হচ্ছে টাইটেল, এই যে উপরে লেখা আসছে দেখেন অ্যাডেড, এই যে উপরে লেখা আসছে গেট রেডি ফর দ্য ক্যারিয়ার ইভেন্ট, আর এখানে হচ্ছে আপনার উপরের ক্যাপশনটা লিখতে হবে যে হট হ্যাপেনিং যেখানে লেখা আছে। এরপর আপনি লঞ্চ ক্যাম্পেইন, এখানে লঞ্চ ক্যাম্পেইন দিলে আপনার ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে পোর্সিং এ, কারণ আমরা এখানে পেমেন্ট অ্যাড করি না, আমাদের এটা লঞ্চ হবে না, যদি লঞ্চে দেই লঞ্চে নিবে না, যাবে না, ঠিক আছে, বা ফেইলড আসবে। আমাদের যে কোনো ক্রেডিট নেই, আমাদের ফ্রি ক্রেডিট নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের কোনো ক্রেডিট নাই। আর এখানে হচ্ছে আমাদের পিক্সেল, যেহেতু আমরা ওয়েবসাইটে কানেক্ট করছি, আমরা যেমন হচ্ছে ফেসবুকে পিক্সেল অ্যাড করছি, এখানে হচ্ছে টুইটারেরও আমাদের আইডির পিক্সেল ওয়েবসাইটের সাথে কানেক্ট করা যায়। এটা আমরা কিভাবে কানেক্ট করব, এটা জাস্ট আমাদের এই যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে আমরা যে কোড, যেখানে আমরা হচ্ছে ওই যে কাস্টম কোড দিয়া পিক্সেলের কোড অ্যাড করছিলাম হেড ট্যাগের ভিতরে, এখানে লেখা আছে দেখেন, কপি দা ফলোইং কোড অ্যান্ড পেস্ট ইট বিফোর ক্লোজিং হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমরা যে কাস্টম কোড কোড অ্যাড করছিলাম ফেসবুকের, ঠিক সেম ভাবে এখান থেকে জাস্ট এটা আমরা কপি করে নেওয়ার পরে সেইখানে হেড ট্যাগে আমরা বসাই দিব, আমাদের আর কোনো কাজ নাই। এই যে কপি করে দিলে আমাদের টোটালটা কপি হয়ে যাবে। এরপর এখানে নেক্সটে হচ্ছে আবার আপনার এই যে কি কি কনভারসেশন আপনি দিবেন, এই কনভারসেশন এটা হচ্ছে আপনার পিক্সেলের সাথে, যে ইভেন্ট পিক্সেল, এটা প্যারামিটারের সাথে আপনি কোন কোন কি কি নেবেন, ভ্যালু, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল আইডি, কারেন্সি, বা কোন কোনটা আপনি নেবেন, ট্র্যাক করবেন সেটা, এটা আপনি কপি করে এখানে আপনার বসাই দিতে হবে আপনার পিক্সেলের ভিতরে। আমাদের যে বেসিক যে এটা ছিল ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আমরা হচ্ছে এই পিক্সেলগুলো কানেক্ট করে দেখাবো। তো আজকে পিক্সেলটা যেহেতু দেখাচ্ছি না, দেখি আমাদের ওয়েবসাইটটার অ্যাক্সেসটা আছে, আচ্ছা ওইটা তো জাস্ট ই ওয়েবসাইট করছিলাম, site.io তে করছিলাম। প্রথমটা হচ্ছে আপনার পিক্সেলের জন্য, লাস্টের হচ্ছে আপনার ইভেন্ট ইসের জন্য, ট্র্যাকিং এর জন্য। এটা আমাদের ব্যাকএন্ডটা হচ্ছে, আমরা দেখি ব্যাকএন্ডের অ্যাক্সেসটা আছে কিনা। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করা হয়েছিল, তো এই কারণে ব্যাকএন্ডের অ্যাক্সেসটা সম্ভবত ঢোকার কথা। এই দেখেন, এই যে ব্যাকএন্ডে আমাদের চলে দেখেন, আমাদের টুইটারের পিক্সেলটা আমরা একসাথে সেট আপ করে নেই। এখানে কোড স্নাইপার, আমরা কোড স্নাইপার দিয়েছিলাম, এখান থেকে যে অ্যাড স্নাইপার, ঠিক আছে, এখান থেকে যে কাস্টম কোড, এই দেখেন HTML স্নাইপার, HTML, কারণ এখানে আমাদের যেটা প্রথম ছিল এটা হচ্ছে HTML কোড, আমাদের দিতে বলছে হেড ট্যাগের ভিতরে, হেড হচ্ছে HTML এর একটা ট্যাগ,
Yes, তো এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে এই যে কপি করে নিলাম। এখানে হচ্ছে আমরা একটু লিখে দিই টুইটার। ঠিক আছে, এইখানে আমরা এটা জাস্ট পেস্ট করে দিলাম। এই যে কনভারসেশন ট্র্যাকিং বেস কোড। ঠিক আছে, এটা দেখেন হোয়াইট হেডার, এটা হেডারই আছে। তো অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করে আমাদের সেভ স্নাইপার দিয়ে দিলাম। এখন আমরা একটু দেখি আমাদের টুইটারটার পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা। এখানে আমরা প্রোফাইলের সেটিংসে যাই একটু। সে অ্যানালাইটিক্স গেল কই? আপডেটের কারণে সবগুলো এলোমেলো করে দেয়। আগে সে অ্যানালাইটিক্স গেল কোনটার ভিতরে? অ্যানালাইটিক্স প্রোফাইল অ্যানালাইটিক্স সিঙ্গাপুর। অ্যানালাইটিক্সটা তো হচ্ছে আপনার এখানে থাকে ইসের ভিতরে। আমাদের এই যে আমরা এইমাত্র যে একটা দিলাম, এটা দেখেন। আমাদের এইখানে হচ্ছে সবগুলো চেঞ্জ করে
অ্যানালাইটিক্স ওরা লাস্ট আপডেটের পরে আসলে মেবি হচ্ছে চেঞ্জ করে ফেলাইছে, কোন জায়গায় নিচে খুঁজে পাচ্ছে দেখতে হবে। কারণ হচ্ছে আপনার টুইটার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে খুব কম কম কাজ করা হয়, তো কিন্তু আপনাদেরও যেহেতু ইসে ছিল, আমি আসলে আগে একটু দেখার টাইম পাইনি ফ্রাঙ্কলি বলতে গেলে। অ্যাড সেল সেন্টার সাধারণত হচ্ছে সিটিংস এর ভিতরে থাকে, এখানে হচ্ছে অ্যানালাইটিক্স একটা অপশন থাকে, সেখান থেকে হচ্ছে আপনার এই যে পিক্সেলটা আমাদের কানেক্ট হয়েছে কিনা এটা দেখা যায়। আর আপনাদের ফেসবুকের জন্য তো আমাদের টুল ছিল, ঠিক আছে। এটার জন্য আসলে ওইভাবে স্পেসিফিক টুলস নাই। এক্স পিক্সেল হেল্পার অনেক সময় কাজ করে, অনেক সময় করে না, আমরা একটু দিয়ে দেখি করে কিনা। এক্স পিক্সেল হেল্পার দেখেন এই যে অন পিক্সেল ফাউন্ড টুইটারে, আমাদের পিক্সেল কিন্তু কানেক্ট হয়ে গেছে টুইটারটাও। এই যে আমাদের ফেসবুকেরটা আমরা আগে যে কানেক্ট করছিলাম, এই যে ফেসবুকের মেটা পিক্সেল হেল্পার থেকে, টুইটারটা এই যে এক্স পিক্সেল হেল্পার, এটাও কাজ করতেছে, মাঝে মাঝে করে জাস্ট ইসের জন্য। এই দেখেন অন পিক্সেল ফাউন্ড, এটা হচ্ছে আপনার এই যে পিক্সেল করতেছে, ঠিক আছে। তো এটা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমাদের পিক্সেল কানেক্ট অলরেডি হয়ে গেছে। আমরা যেহেতু হচ্ছে আপনাদের আমাদের ক্রেডিট নাই এবং আমরা কার্ডও অ্যাড করি নাই, সেক্ষেত্রে দেখেন আমাদের এখান থেকে হয়তো নিবে না, যে ডুআইসিটি পুশ করে রাখছি, কোম্পানিজ পুশ, আমরা আগে থেকে পুশ করেছিলাম, কারণ আমাদের যেহেতু কার্ড নাই, কার্ড অ্যাড করা নাই, আর হচ্ছে আপনার আমাদের ফ্রি ক্রেডিটও আমরা নেই নাই, এই জন্য আমি হচ্ছে অ্যাডটা পুশ করে দিছিলাম। এখান থেকে দেখেন এই যে এখান থেকে অন করে দিয়ে যে রানিং আছে, এখান থেকে রানিংই দেখাবে। আমরা যদি একটু রিলোড দিই, এখানে অ্যাড রানিং, ঠিক আছে। এখান থেকে আমরা গো টু লিগেসিতে বা ই থেকে ক্রিয়েট, এবং যদি আমরা পরবর্তীতে নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে এখান থেকে সরাসরি, তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। আমাদের কনভারসেশন সেটআপ করা হয় নাই, আমরা শুধু পিক্সেলটা কানেক্ট করছি এখান থেকে, সেটা কিন্তু আমাদের অলরেডি লেখা চলে আসছে। লিংক আপনাদের দিয়ে দিচ্ছি। টুইটারের টুইটার অ্যাকাউন্টকে আমরা মানে টুইটার অ্যাকাউন্টকে আমরা এখানে যারা আছে সবাই ওপেন করছিলাম, কারণ টুইটারের ক্লাসগুলো তো একবার শুরুর দিকেই ছিল। টুইটারে আমরা নিয়মিত অ্যাকাউন্ট তো অনেক আগের করা, আমরা কি নিয়মিত টুইটারে পোস্ট করি সবাই এখানে যারা আছি, কয়জন আছি দেখি। টুইটারে ভিউ হয় না, আপনার নিয়মিত পোস্ট করলে তো ভিউ হবে। দেখেন আমি আপনাদের ওই যে দেখানোর জন্য সেই কবে পোস্ট করছি, আমার পোস্টটা দেখেন 18টা ভিউ হয়েছে অটো। আপনার এই জন্য তো আপনার এই যে কিওয়ার্ড গুলা ইউজ করতে হবে, আপনার কিওয়ার্ড ইউজ না করলে তো ভিউ আসবে না। কিওয়ার্ড ইউজ করবেন, আমি হচ্ছে ওই যে শুরুর ক্লাসগুলোতে দেখাইছিলাম কিভাবে টুইটারে পোস্ট করতে হয়, ঠিক আছে, মনে আছে কিনা, বা ক্লাসগুলো আবার একটু প্রয়োজনে রিভিউ করে নিয়েন, অথবা যদি আপনারা না বুঝেন তাহলে বলেন, আমি আবার ই করবো, দেখাই দিব।
এই যে এইমাত্র যে ইমেজগুলো দেখলাম, ইমেজগুলো আমরা পোস্ট যদি রেগুলারলি পোস্ট করি দেখবেন, ধরুন আমি এই ইমেজটা এখন একটু আপনাদের পোস্ট করে আবার পুনরায় দেখাচ্ছি। এইমাত্র আমি যেটা দিছিলাম এই যে, তো এখান থেকে আমরা হচ্ছে ডিজিটাল বিজনেস উইদাউট ডিজিটাল মার্কেটিং ইজ লাইক ফিশ উইদাউট ওয়াটার, এখানে আমরা সাথে লেখা দিতে পারি জি আর বিজনেস উইথ ডিজিটাল মার্কেটিং, আমরা সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ডিজিটাল দেখলাম, মার্কেটিং ডিজিটাল, ঠিক আছে। এরপর হচ্ছে এটা শুধু মার্কেটিং দিতে পারি, মার্কেটিং, মার্কেটিং কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং টিপস, ফ্রিল্যান্সার, এরকমই কিছু কিওয়ার্ড দিয়ে দিলে আপনার দেখা যায় যে এই যে ইগুলা এখন দেখেন আমরা বেশ কিছু কিওয়ার্ড লিখতে পারবো। এই যে এখানে আরো কিছু পাবে, তো আমরা হচ্ছে আপনার এই ক্যাপশনটা শর্ট করে আমরা এখানে কিওয়ার্ড গুলা বেশি দিব, যেহেতু আমরা ইমেজ ইউজ করতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট পোস্ট করে দিতে পারি, পোস্ট করে দেখবেন এখানে অটোই আপনার, আমরা কিছু করলাম না, তারপরে দেখবেন কিছু না কিছু ভিউ, আমরা যদি নেক্সট ক্লাসে দেখি দেখবেন কিছু না কিছু আমাদের ভিউ অলরেডি চলে আসছে, অটো চলে আসবে। কি বলছি বুঝছেন? টুইটার যতটুকু এরকমের পোস্ট করবেন আপনার, এখন তো দেখা যায় আপনার কিছু নাই, দেখেন আমার কিন্তু কোনো ফলোয়ার নাই, আপনারা ফলোইং গুলা বাড়াবেন, ফলোইং গুলা বাড়লে আপনাদের ফলোয়ারও আস্তে আস্তে কিছু কিছু বাড়বে, ঠিক আছে। তো ফলোইং বাড়লে বা ফলোয়ার বাড়লে আপনার ওখানে দেখেন এই একটা কিন্তু আপনার ভিউ অলরেডি হয়ে গেছে, এগুলো শুধু হচ্ছে আপনার এই কিওয়ার্ড গুলার কারণে, ঠিক আছে। কিওয়ার্ড গুলার কারণে আমি কিন্তু কিছু করি না, দেখেন এই দেখেন এইগুলো আমি একটু নাড়াচাড়া করছি, দেখেন আপনাদের 21টা হয়ে গেছে। আপনি যদি দৈনিক একটু ঢোকেন, অ্যাক্টিভ থাকেন, আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার ভিউ তত বাড়বে। আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার আপনার কিওয়ার্ড ইউজ করলে আপনার এইগুলা ভিউ গুলো কমে। আমরা যখন প্রথমে টুইটারে ঢুকছিলাম তখন দেখছিলাম 16টা ভিউ, এখন সেখানে 21টা হয়ে গেছে, বুঝছেন। তো আপনি অ্যাক্টিভ থাকলে আপনার ভিউ গুলো অটোমেটিক্যালি আপনার দেখা যায় যে আপনার কিওয়ার্ড ধরে ধরে অটোমেটিক্যালি আসতে থাকবে, দেখেন এই 2টা আসছে। আপনাদের এটা তো লাইভ দেখাইলাম, আমি তো কিছু করি নাই, জাস্ট আমি পোস্ট দিয়ে রাইখা দিছি না, জাস্ট আমি পোস্ট দিয়ে রাইখা দিছি, আমি তো কিছু করি নাই, কিন্তু তারপর দেখেন এই যে 2টা কি ভিউ অলরেডি চলে আসছে। আহ, আপনার হবে, আপনারা কন্টিনিউয়াসলি একটু অ্যাক্টিভ থাকেন বা হচ্ছে কিওয়ার্ড গুলো ইউজ করবেন, ঠিক আছে। এই যে যেমন মার্কেটিং এর জন্য যে কিওয়ার্ড গুলো আমি দিলাম, এই এক একটা কিওয়ার্ড কিন্তু হাইলি রিস্ক কিওয়ার্ড, মানে হ্যাশট্যাগ, ঠিক আছে। এক একটা হাইলি আপনার এখানে দেখেন এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, দিলে দেখবেন এই যে চলে আসবে। তো আপনি যত লাস্ট বেশি অ্যাক্টিভিটি করবেন আপনার তত আপনারটা আগে আসবে, অ্যাক্টিভ থাকলে আপনার আগে চলে আসবে, আগে আসলে এটা সার্চ দিলে যে যার আগে আসবে সেটাই তো প্রথম ভিউ হবে। আপনারা একটু অ্যাক্টিভ থাকেন তাইলে হয়ে যাবে। আর টুইটার অ্যাড অ্যাকাউন্টটা তো বুঝছেন, অ্যাড অ্যাকাউন্ট এবং পিক্সেল সেটআপ, আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি লিংকটা, ঠিক আছে। কিভাবে আমরা পিক্সেল সেটআপ করব বা কিভাবে আমরা অ্যাড রান করব এটা তো সমস্যা নাই টুইটারের, জিনিসগুলো একটু ইজি, আপনার একটু ঘাটাঘাটি করলে বা একটু টাইম দিলে আরো ইজি হয়ে যায়।
আপনার মার্কেটিং এ যে আমি শুরুতেই বলছিলাম, মার্কেটিং একটা সুবিধা হচ্ছে যেমন সবগুলা টুলস এর ব্যবহার এবং সবগুলা দেখা যায় সেম। আপনি এখানেও যেভাবে অ্যাড রান করবেন, লিঙ্কডইনেও সেইভাবে, অন্য জায়গায় সেইভাবে। কি বলছি বুঝছেন? অ্যাক্টিভ করছি না। এই যে টুইটারের এই যতটুকু দেখানো হয়েছে পিক্সেল সেটআপ, অ্যাড রান এবং হচ্ছে পোস্ট করা, এতে তো আর কারো কোনো সমস্যা নাই। পোস্ট করা যদি আগেও দেখানো হয়েছিল আরেকবার, একবার শুরুতে যখন হ্যাঁ টুইটারের। এখানে কি আর কারো কোনো সমস্যা আছে? অ্যাড রানের সমস্যা থাকার কথা না। আর পিক্সেল সেটআপে তো জাস্ট কোডটা নিয়ে বসাই দিবেন। তারপর আমি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখেন। যদি আপনারা না পারেন তাহলে আমরা নেক্সট ক্লাসে বললে আমি আগে এটা সলভ করে দিব, ঠিক আছে? অ্যাড গুলো সবগুলোই সেম, জাস্ট আপনার লিঙ্কটা বের করা, আপনার অ্যাড ইটা ই করা, ঠিক আছে? আমি লিঙ্কটা এখানে অ্যাড ক্যাম্পেইনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এবং পিক্সেল হেল্প, পিক্সেল ট্র্যাকিং এর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, পিক্সেল হেল্পারের, ঠিক আছে? আর কিভাবে পোস্ট করবেন এটা তো আগেও দেখানো হয়েছিল, আমি আবারও দেখাই দিছি। দেখেন আমি পোস্ট দিয়ে রাখছি। পোস্ট দিয়ে রাখলে আপনার যদি কিওয়ার্ড গুলো প্রপার ভাবে ইউজ করেন তাহলে ভিউ আপনার আসবে, ঠিক আছে? আপনার আস্তে আস্তে এখন আপনার লাইক কমেন্ট হয়তো টুইট রিটুইট পড়বে না, বাট ভিউ আসবে। তো ভিউ আসলে আস্তে আস্তে আপনার দেখা যায় যে এগুলা বাড়বে। আপনার যত হচ্ছে আপনার ইফেক্টিভ পোস্টগুলা শেয়ার করবেন, ইফেক্টিভ পোস্টগুলা দিবেন, ওইখান থেকে আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট বের হয়ে যাবে। এখন হয়তো ক্লায়েন্ট বের হবে না একদিন দুই দিনে, আবার লাখ ভালো হইলে দেখা যায় যে একদিন দুই দিনেও বের হইতে পারে, বাট আপনার এখান থেকে ক্লায়েন্ট বের হবে। ইমপ্রেশন আসে না কিন্তু ভিউ তো হয়, অ্যাকাউন্ট ভিউ হয় না, পোস্ট ভিউ হয় না। আপনার কিওয়ার্ড গুলা কি ইউজ করেন এরকমের প্রত্যেকটা রিলেভেন্ট? এই জন্য টুইটার লিমিটেড বিধায় আপনি ক্যাপশনটা ছোট দিবেন, কিওয়ার্ড গুলা বেশি দিবেন। আচ্ছা লিঙ্কটা একটু দিয়ে আমি দেখবো অনেক, ঠিক আছে? ও, আচ্ছা। আর কারো কোনো সমস্যা আছে? তাহলে আজকে মোটামুটি আমরা শেষ করে দিই, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।